হে এভরিওয়ান, শুরু করছি আমার একটা নতুন ভ্লগ, যেখানে আমি সারাদিন আজ কী করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো এদিকে ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে ঘরের অবস্থা দেখেই বুঝতে পারছো একদম লণ্ডভণ্ড হয়ে আছে। এগুলোকে আমি এখন ঠিক করব। আর সকালের জলখাবারের দায়িত্ব যেহেতু শাশুড়ি মার হাতেই থাকে, সেই জন্য সকালটা একটু দেরি করেই উঠি। তারপরে ঘরের সমস্ত বাসি কাজ সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে সোজা চলে যাই নিচে। কখনো সখনো নিচে গিয়ে টিফিন করি, আবার কখনো সখনো ওপরেও বরমশাই নিয়ে টিফিনটা চলে আসে। তো আবার কখনো শাশুড়ি মাও দিয়ে যান। কিন্তু এই ভাগ্যটা কিন্তু আমার খুবই ভালো যে শাশুড়ি মা টিফিনটা করে দিয়ে যান, বা আমিও নিচে অনেক সময় যাই, গিয়ে টিফিনটা খেয়ে নিই। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে যে সকাল সকাল আমাকে অত চাপ নিতে হয় না। কিন্তু বেলায় রান্না বান্নাগুলো সবই আমি করি। আর এখন যেমন একটু দেরি করে উঠেছি, গাটা খুব ম্যাজ ম্যাজ করছে, কারণ ওয়েদারটা খুবই খারাপ। সারাদিন যদি বৃষ্টি হয় সেই জন্য একদমই ভালো লাগে না। আর উঠতে যদি খুব দেরি হয়ে যায় সেই বিষয়ে শাশুড়ি মা কোনোদিনও কোনো কিছু বলে না। এই বাড়িতে আমি একদম আমার নিজের মতো থাকি, যেরকম ওই বাড়িতে থাকতাম। আমার যদি কখনো সখনো বেলার দিকে খুব ঘুম পায় তো আমি ঘুমিয়েও পড়ি, বা শরীরটা টায়ার্ড লাগলো, বা এরকমও হয়েছে কখনো বলেও দিই যে আমি কোথাও বেরোবো বা কোথাও যাওয়ার আছে। সেই সময় হলে কি হয়, আমার শাশুড়ি মা সকালবেলা উঠেই বলে দিলে শাশুড়ি মা রান্নাটা করে নেয়। আর এমনিতেও শরীর টরীর খারাপ থাকলে শাশুড়ি মা রেস্ট নিতে বলে। আর এই কদিন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখা হচ্ছিল বলে রাত্রে তো ঘুমই হচ্ছিল না, তো দেরি করে উঠছিলাম, সেই কারণে শাশুড়ি মা কিছুই বলছিল না। আর শাশুড়ি মা তো ওইসব কোনো কিছু দেখে না, সিরিয়াল দেখলো, রান্নাবান্না করলো, শুয়ে পড়লো। আর মায়েরা তো ওই রকমই হয়, তাই না বলো? আর আজকে আমার সকাল থেকে উঠে এতই গা হাত পা ম্যাজ ম্যাজ করছে ওয়েদারের জন্য, কি আর বলবো। চাদরটাও যে ঠিকঠাক করে পাতবো সেটাও ইচ্ছা করছে না। বরমশাই বলছে যে তুমি নেমে পড়ো, আমি পেতে দিচ্ছি। মানে আমার প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছিল। তাই জন্য বরমশাই কী করলো, বিছানাটা ঠিকঠাক করে পেতে দিল। আর আমি এখন এই চাদরটা গোছাচ্ছি, কারণ এটা গায়ে দিয়ে শুয়েছিলাম। আর এই ওয়েদার চেঞ্জের সময় না আমি খুব ভুগি, মানে শীত পড়লে, গরম পড়লে, আর এই বর্ষাকাল কোনো কিছু হলেই না, একটু কম বেশি তাপমাত্রা চেঞ্জ হলেই আমার এত অসুবিধা হয় যে কি বলবো। তো সেই কারণে একটু ভুক্তভোগী এইসব নিয়ে। তো বরমশাই এইসব ব্যাপারগুলো সবই জানে, আর শাশুড়ি মাও বোঝে, সেই জন্য আমাকে কোনো কিছু বলেও না। আর শাশুড়ি মা বরমশাই এদিকে খুব হেল্পও করে, কারণ আমার যদি জ্বর টর হয় সেই ক্ষেত্রে আমার শাশুড়ি মা কিন্তু আমার জামা কাপড় পর্যন্তও কেচে দেয়। আর বরমশাইকে বললে বরমশাই কিন্তু যতটা পারে করার চেষ্টা করে। ও তো ছেলে, ও কাজের মধ্যে থাকে, ও ততটাও পেরে ওঠে না, কিন্তু আমার শাশুড়ি মা করে দেওয়ার চেষ্টা করে। আর এদিকে ঠান্ডা লেগে আমার এতটাই বাজে অবস্থায়, তাই জন্য একটু গরম দুধ খাচ্ছি, কারণ গরম দুধটা খেলে কি হয়, গলাটা না ভীষণ আরাম পায়। আর আমি যেহেতু সকালবেলা চাটা একদম খেতে পারি না, মানে আমার ইচ্ছা অনুযায়ী চাটা খাই, আর চাটা খেতেও সেরকম ভালো লাগে না, তো সেই কারণে আমি চায়ের বদলে দুধই খাই। আর এখন দুধ টিফিন সমস্ত খাওয়া হয়ে গেছে, ওই 11টার মতো বাজে। আর এখন আমি চুলটা আঁচড়ে নেবো, কারণ সকালবেলা না চুলটা আঁচড়ানোর একদম সময় পাইনি। সকালবেলা উঠে থেকে গাটা খুব ম্যাজম্যাজ করছিল। আর ওইদিকে আমার বরমশাই শুয়ে আছে, ও অনেক কিছু কাজই আমাকে হেল্প করে দিয়েছে আজকে, কারণ টিফিনটা এনে দিয়েছে। আর তার সাথে যেরকম ঘরের টুকিটাকি কাজ, এইগুলো গোছানো, মানে বিছানা গোছানো, তারপর ড্রেসিং টেবিলগুলো গোছানো, সব লণ্ডভণ্ড হয়ে থাকে। এবার প্রতিদিন সকালবেলা উঠে এই কাজগুলো তো করতেই হয়, তা না হলে একদম ঘরটা বাজে দেখতে লাগে। তো আজকে ওইগুলো ও করে দিয়েছে। আর এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, আর চুলটার অবস্থা আমার খুব খারাপ হয়ে গেছে। আমার না হরমোনাল ইমব্যালেন্সের জন্য প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, যার কারণে একদম চুলটা কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। কি মাখবো, কি খাবো কিছুতেই বুঝতে পারছি না, অথচ একটা ভালো ডায়েট ফলো করছি যাতে চুল ও ত্বকটা খুব ভালোভাবে রাখা যায়। আর এর সাথে না আমি অনেকটা পরিমাণে জল খাওয়ার চেষ্টা করছি। একেবারে হয়তো পেরে উঠি না, কিন্তু ওই 2.5 থেকে 3 লিটার মতো জল খেলে সারাদিনে কি হয়, আমার পেটটাও ভালো থাকে আর শরীরটাও বেশ সতেজ থাকে। আর আমার হরমোনাল ইমব্যালেন্সের পাশাপাশি আমার কিন্তু পেটের গণ্ডগোলেরও সমস্যা আছে। সহজে খাবার হজম হতে চায় না, আর গ্যাসের তো প্রবলেম তো থাকবেই থাকবে। এর জন্য ডাক্তার আমাকে প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, তাই প্রচুর পরিমাণে জল খাওয়ার চেষ্টাও করি। আর এমনিতে জানো তো, অয়েলি খাবার যতটা পরিমাণে অ্যাভয়েড করার চেষ্টা করি ততটা তো হয়ে ওঠে না, কিন্তু প্রায় চেষ্টা করি, কারণ কম খাওয়ার, যাতে শরীরটা আমার ভালো থাকে। তারপরেও আমার আর একটা প্রবলেম হচ্ছে, আমার প্রচণ্ড পরিমাণে পেট গরম হয়ে যাওয়া। সেই জন্য কিন্তু আমি মৌরি মিশ্রির জল, ডাবের জল এগুলো খেতেই থাকি। আর তার সাথে কিন্তু ডাক্তার আমাকে একটা প্রোবায়োটিক ওষুধও সাজেস্ট করেছে, যেটা আমাকে প্রায় প্রতিদিনই খেতে হয়, তা না হলে আমার হজম ক্ষমতাটা একদম কমে গেছে, যার কারণে খুবই অসুবিধা হয়। তো
তো এখন আমি চুল টুল আঁচড়ে নিয়েছি, এবার আমি নিচে যাব, কারণ নিচে গিয়ে আমার শাশুড়ি মা যে কাজগুলো দিয়েছে সেগুলো করব। তো চলো, এখন আমি নিচে এসে গেছি। আর নিচে এসে এখানে দেখতেই পাচ্ছ শাকটা আছে, শাকটা হচ্ছে জল ভাপিয়ে ফেলে দেবে, তারপরে ভাজা হবে। আর এই দিকে হচ্ছে কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে। আর যেহেতু আমার বরমশাই কচু খায় না, সেই জন্য শাশুড়ি মা আলাদা করে ওর জন্য একটা আলাদা পদ রান্না করবে, আর সেটা হবে এই চিংড়ি মাছ দিয়েই। আর যেহেতু আমি, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই কচুর তরকারিটা খুবই ভালোবাসি, আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে, সেই জন্য খেতে দারুণ লাগবে। তো চলো, এইখানে রান্নাবান্নাগুলো হতে থাক। আর এই দিকে আমার শাশুড়ি মায়ের ঘরে রং হচ্ছে, কারণ আমার শাশুড়ি মায়ের ঘরটা প্লাস্টার করা ছিল না, সেই জন্য প্লাস্টার হয়েছে, আর তার সাথে নিচে টাইলসও বসানো হয়েছে। আর এইদিকে দেখো রং হচ্ছে, আর রংটা দুটো কালারের করা হচ্ছে, এই দুটো কালার চুজ করেছে আমার দেওর। আর এইদিকে তো নিচে দেখতেই পেলে টাইলস বসেছে। তারপরে রান্নাঘরে কিছু বাসন পড়েছিল, সেগুলো ধুয়ে এসে এখন পাখিটার কাছে বসে আছি। ও একটু আগে আমাকে খুব ডাকছিল, আর এখন যেই গেছি ওড়নাটা এরকম মুখের কাছে দেয়া মাত্রই ও এখন এটাকে ধরে টানছে। এটাই হচ্ছে ওর খেলা। আর তার সাথে হচ্ছে আমি ওকে বলি যে এটা মাথায় দিয়ে বস, কাদের কুলের বউ গো তুমি, এইসব বলি। তো ও এই জিনিসগুলো খুব পছন্দ করে, আর এইগুলো নিয়ে খেলতেও চায়। সেই জন্য ওর সাথে এই ওড়নাটাকে নিয়ে একটু খেলা করছিলাম। তো তারপরে যথারীতি এর আর পছন্দ হচ্ছিল না, আমাকে এতই ক্যাঁক ক্যাঁক করে রেগে যাচ্ছিল, তার কারণে আমি উঠে চলে এসেছি, আর ওড়নাটাও দিইনি। আর ওড়নাটা না দিলেই ও খুব রেগে যায়। আর দেখেছিলে আগের ভিডিওতে যে পাখিটা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে, আর অনেক কথা শিখে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।